পুরুষের রাশিচক্রে অ্যান্টি ক্লকওয়াইজ তৃতীয় ঘরটা হলো মিথুন রাশি এবং মিথুন রাশি হলো বুধের ঘর। মিথুন রাশির জীবনে খারাপ দিকগুলি কি কি? খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই সিরিজটা চলছে, প্রত্যেকটা রাশির 12টা রাশির ক্ষেত্রে আমরা খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা যদি এই ভিডিওর সিরিজগুলো না এখনও দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন এবং এই ভিডিওটাকে অন্যান্য গ্রুপে অন্যান্য মিথুন রাশির মানুষদের জন্য শেয়ার করে দেবেন। তো আসুন শুরু করা যাক। মিথুন রাশির ক্ষেত্রে সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে নেগেটিভ যে পয়েন্ট বা খারাপ দিক দেখতে পাওয়া যায় সেটা হলো অস্থিরতা। মিথুন রাশির লোকেরা খুব সহজে অস্থির হয়ে যায় এবং একটা জিনিসে বেশি দিন কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। এটা এদের জীবনটাকে কিন্তু অনেকখানি চেঞ্জেবল করে তোলে, এটা একটা এদের প্রবলেম। 2 নম্বর যে পয়েন্টটাকে আমি উল্লেখ করব এখানে, এরা কিন্তু দ্বৈত ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। দ্বৈত ব্যক্তিত্বের অধিকারীর জন্য এরা অনেক ক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যাপারে খুব দ্বিধাগ্রস্ত এবং অস্পষ্ট হয়ে থাকে। 3 নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি, এরা অতিরিক্ত মাত্রায় অনেক ক্ষেত্রে বেশি কথা বলে এবং মাঝে মাঝে অপ্রয়োজনীয় বা গোপনীয় তথ্য প্রকাশ করে, যেটা কিন্তু এদের জীবনে প্রাইভেসি বা গোপনীয়তাটাকে কিন্তু নষ্ট করে দেয়। 4 নম্বর খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এদের খারাপ দিকের মধ্যে, সেটি হলো অবিশ্বস্ততা। অর্থাৎ কি, তারা সহজেই কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে এবং তাদেরকে একটা বিশ্বাসের যে যারা যোগ্য নয় এটাকে একটু প্রমাণ করে ফেলে, যেটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে যায়। 5 নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি, এরা অনেক ক্ষেত্রেই উদাসীন হয়ে থাকে। অর্থাৎ তারা খুব দ্রুত কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলে এবং একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য বারবার নতুন কিছু খোঁজে, যার জন্য এদের লাইফ সেট আপ করতেও কিন্তু যথেষ্ট মাত্রায় একটু সমস্যার মধ্যে এরা পড়ে যায়। 6 নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি সেটি হলো বিচ্ছিন্নতা। এদের মধ্যে বুধ কমিউনিকেশনের গ্রহ তো ঠিক আছে, কিন্তু প্রবলেম কোথায় দেখুন, তা এরা মাঝে মধ্যে খুবই বিচ্ছিন্ন ও সংযোগহীন হয়ে পড়ে এবং অন্যদের অনুভূতির প্রতি মনোযোগ দেয় না। এটা কিন্তু এদের অনেকখানি অন্যদের থেকে দূরে সরিয়ে দেয় এবং এর জন্য এরা কিন্তু ভীষণভাবে কিন্তু সাফার করতে থাকে। এটাও কিন্তু এদের নেগেটিভিটির একটা পয়েন্ট। 7 নম্বর যে পয়েন্টটাকে আমি রেখেছি, এদের মধ্যে যে কোনো কিছুতে গভীরতার অভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা অনেক বিষয়ে জানতে চায় সত্যি কথা, কিন্তু গভীরভাবে কোনো বিষয়ে যে ইনভলভমেন্ট এদের মধ্যে কিন্তু থাকে না। ফলে অনেক ক্ষেত্রে কিন্তু এদের জ্ঞান প্রায় সীমিত হয়ে যায়। যে কোনো জিনিসকে উচিত অ্যাটলিস্ট ভালোভাবে ঢোকা, এটা কোনো উপদেশ নয়, এটা যে কোনো ক্ষেত্রে আপনারাও মানবেন। কিন্তু এরা সব জিনিসে আগ্রহ দেখালো, কিন্তু সেই জিনিসটা যখন ঢুকছে কমপ্লিটলি ইনভলভ হবে, সেই ইনভলভমেন্ট এদের কিন্তু থাকে না। এখানে কিন্তু এরা অনেকখানি সমস্যার মধ্যে থাকে, এটা এদের একটি কিন্তু খারাপ দিক। শেষ যে পয়েন্টটাকে আমি রেখেছি, এরা অত্যন্ত তর্কপ্রবণ হয়ে যায়। বুধ এমনি লজিক্যাল একটা গ্রহ, আমি এটা অন্যান্য ভিডিওতেও বলে আসছি। এই লজিক্যাল গ্রহ হওয়ার জন্য এরা অনেক ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্কের সম্মুখীন হয়ে থাকে এবং অতিরিক্ত তর্ক করার দরুন এদের মধ্যে একটা কমন সমস্যা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু লোকেদের সঙ্গে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। এই জায়গা থেকেও মিথুন রাশি বা মিথুন লগ্নকে কিন্তু সচেতন থাকতে হবে। তো আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশি ভিডিও নিয়ে। নমস্কার।